से औला हो अल्लाह अकबर बोलें या रसूल अल्लाह बोलें আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা নবী আমার সাত আসমান পাড়ি দিল। আকীদা বুঝছেন না? আকীদা বুঝেন তো? আমার কাছে দুনিয়াটা অনেক বড়। এটা কি আমাকে দিচ্ছেন? মারহাবা পেয়েছি। আপনি বলেন আমি পেয়েছি। মারহাবা জোরে বলেন। আমার কাছে এখন আনন্দ লাগতেছে কি জানেন? এই রজবের চাঁদে নবীজি মেরাজে গিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য আমাদের জন্য এক আনন্দের বার্তা। কথা বলেন ঠিক কি না? ঠিক আছে না? আমার যুবক ভাইরা সাত আসমান পাড়ি দেওয়ার পর আমার নবী একটা ঘরে গেলেন, যে ঘরের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা সকালে ঢুকে আবার সন্ধ্যায় বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসার সময় পাবে না। আল্লাহু আকবার। ওই ঘরে যাওয়ার পরে আমার আল্লাহ নবীর সামনে তিনটা জিনিস উপস্থাপন করলেন। এ বন্ধু বন্ধু বন্ধুরে আমার, 1 নম্বর হলো শরাব, 2 নম্বর হলো দুধ, 3 নম্বর হলো মধু। ও বন্ধু, আপনার আপ্যায়নের জন্য আপনার সামনে 3টা জিনিস দেওয়া হয়েছে, আপনি বাছাই করেন। আমার নবী শরাব বাছাই করে নাই, আমার নবী মধুটা বাছাই করে নাই, আমার নবী দুধটাকে বাছাই করে নিয়েছে। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুর যাইয়া 2টা প্রকাশ্য নদী দেখেছেন আর 2টা অপ্রকাশ্য নদী দেখেছেন। আমি এখন যে নদীর কথা বলবো এই নদীটা আমাদের চোখে অপ্রকাশ্য, নবীর চোখে প্রকাশ্য। ওই নদীটা হলো জান্নাতের নদী, জান্নাতি হাউস। যেই জান্নাতি হাউসটা আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন। আপনারা আমার সামনে সবাই জবান করে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে খুলে নিয়ে আর রাসূলুল্লাহ ও নবী গো, এই হাউসটা কোথায় আল্লাহ বানাইছে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি। এই হাউজের উপরই থাকবে আমি নবীর মিম্বর। এই নদীর পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে। এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই নদীর 2 পারে যে মাটি নাই, এই নদীর 2 পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর নদীর নিচের মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়ারা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, অপ্রকাশ্য নদী আমাদের চোখে নবীর সামনে দৃশ্যমান। এটা হলো জান্নাতের হাউস। এ বন্ধুরে আমার,
আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম ওই জায়গার মধ্যে একটা ঘর দেখলাম, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আমার নবী বলেন, আমি যখন সেই জায়গায় গিয়েছি একটা বড় ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখেছি। একটা খুঁটির গুড়ার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখা থেকে সরাবের পানি বের হচ্ছে। আর একটা খুঁটি দেখলাম সেখানে আরবি লেখা, ওই গুড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওই গুড়া থেকে পানির নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওইটার গুড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ